আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন, আমি আজকে ঈদ স্পেশাল গরুর মাংস নিয়েছি অনেকগুলা। প্রায় 1.5 কিলো গরুর মাংস আছে, বড় বড় পিস। আমি এটা মার্কেট থেকে আনাইছি। এখন এই গরুর মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলাকে আমি একটু পাতলা পাতলা করে সাইজ করে নেব। এরপর আমি এগুলাকে কি করব দেখবেন, আমি ছেঁচা গরুর মাংসের বারবিকিউ বানাবো। পাটায় ছেঁচে নিব। এই যে বড় পিস দেখছেন, এই বড় পিসকে আমি আমার সাইজ মতো করে এভাবে করে একটু ফ্রিজ করে করে নিব। মানে অত বেশি পাতলাও না, অত বেশি মোটাও না, তাই আমি ফ্রেশ মাংসটাই আনাইছি, রানের মাংস। দেখেন এই যে এরকম এরকম পিস হবে, এরকম ভাবে আমি কয়েক পিস নিয়ে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি দেখেন প্রায় হাফ কিলোর মতো নিয়েছি, এগুলাকে পিস করে নিয়েছি। এখন আমি দেখেন এই যে এখানে গরুর মাংসের গরম মশলা, তারপরে এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এগুলো আমি এখন এখানে পাটার ভিতরে মেখে নিব এই মাংসের সাথে। তারপরে আমি এখানে অল্প একটু রসুন বাটা দিয়ে দিব, কারণ এখানে তো পানি ইউজ করা যাবে না। এগুলোকে ভালো করে মিশিয়ে দেখেন ফ্রেন্ডস, এই যে আমি এই গরুর মাংসগুলাকে সবগুলাকে আমি এইভাবে এইভাবে করে থেতলে নিব ভালো করে। দেখেন এই যে এইভাবে এইভাবে করে ভালো করে থেতলে মশলাটা একদম ভিতরে পুরোপুরি ঢুকিয়ে নিব। দেখেন এইভাবে থেতলে আমি এগুলাকে বারবিকিউ করব খুব সুন্দরভাবে। ঘরে যেভাবে করে বারবিকিউ ঠিক সেভাবে করব। দেখেন এই যে দেখছেন একদম খুব দারুণভাবে হয়ে গেছে। ফ্রেন্ডস, এই যে আমার দেখেন সবগুলা গরুর মাংসকে আমি একদম ভালো করে থেতলে নিয়েছি একদম। দেখেন এই যে এখন আমি এগুলাকে এভাবে সবগুলাকে থেতলে নিয়েছি। দেখেন আমি আরো এক দফা মশলা দিব, এখানে গরম মশলা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এগুলাকে ভালো করে মিশিয়ে আমি আরো এক দফা মশলা এখানে দিয়ে দিব। দেখেন এভাবে 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 করে আরো এক দফা মশলা দিয়ে ভালো করে এগুলাকে মিশিয়ে আমি আরো এগুলাকে 1 ঘন্টা এমনি ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, আমি এই যে চুলার ভিতরে একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিলাম। এখানে আমি সরিষার তেল দিব। দেখেন সরিষার তেল দিব, প্রথমে একটু অল্প করে দিব, কারণ আমি প্রথমে বারবিকিউটা ভালো করে ছেঁকে নিব। কারণ আমি এটা তো এই কড়াই ফ্যানের ভিতরে করতেছি, সেজন্য অল্প করে একটু দিলাম। এগুলা আমি যে গরুর মাংসটাকে থেতলে নিয়েছি সেখানে আমি দেখেন টক দই দিয়ে দিব। আমি এই যে একটা ফ্রেশ ইয়োগার্ট নিয়েছি, দেখেন ফ্রেশ ইয়োগার্ট নিয়েছি। এখানে আমি টক দই দিয়ে ভালো করে এগুলাকে মিক্স করে নিব। এখন মিক্স করে আমি যে সরিষার তেলটা বসিয়ে দিয়েছি ওখানে আমি এগুলাকে ভালো করে মিক্স করে এরপরে একটা একটা করে এক পিস করে দিয়ে দিব। একটা একটা করে দিয়ে প্রথমে আমি এগুলাকে ভালো করে ফুয়ে মানে একদম সেঁক লাগাই নিব। এরপরে ভালো করে একদম মানে বারবিকিউ করে নিব। দেখেন এই যে এইভাবে করে করে এভাবে করে করে প্রথমে দাগ লাগাই নিব, কারণ আমরা তো ফ্যানের স্টাইলে করি। দেখেন ফ্রেন্ডস, এই যে দেখছেন একদম পোড়া পোড়া গন্ধটা একদম পুড়ে গেছে। আমি ছেঁকে নিয়েছি। এখন এটাকে আমি আর একটু তেল দিয়ে ভালো করে একদম মানে ঢাকনা দিয়ে ভালো করে ইয়ে করে নিব। পোড়া শেষ, পোড়া হয়ে গেছে। বারবিকিউ যে পোড়াটা সেঁক লাগানি হয়ে গেছে, ধোঁয়া উঠছে কেমন দেখেন। দেখেন এই যে আমি আবারও কতগুলা সরিষার তেল দিয়ে দিছি আর একটা ফ্যানে। দেখেন অনেকগুলো সরিষার তেল দিয়ে দিছি। এখন আমি সরিষার তেলগুলোর ভিতরে যে বারবিকিউ গুলা পুড়ে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিব। দেখেন এভাবে করে এগুলাকে এখন ভালো করে জাল করব। জাল করে এগুলাকে সেদ্ধ করব। এতক্ষণ পুড়ে নিছি, এখন সেদ্ধ করে নিব সবগুলাকে। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ আমার বারবিকিউটা হয়ে গেছে। আমি একদম মানে একদম থেতলে নেয়া গরুর মাংসের বারবিকিউ। দেখেন আমি এখানে একটু জায়গা করে এখানে আমি এই যে কয়লা পুড়িয়ে নিয়েছি। কয়লাটা আমি কিনে আনছি লুলু মার্কেট থেকে। এখন আমি এখানে এই কয়লাটার ভিতরে একটু ঘি দিয়ে দিব। একটু ঘি দিয়ে এইভাবে একটু ঘি দিয়ে দিব কয়লার ভিতরে। দেখেন দেখছেন মাশাআল্লাহ
এখন এই যে ঘিয়ের আপনার এই ঘিয়ের যে স্মেলটা আসবে, ধোঁয়াটা, এই ধোঁয়ার ভিতরে বারবিকিউটা হয়ে যাবে। আমি চুলাটা এখন অফ করে দিয়েছি। এখন শুধু বারবিকিউ ধোঁয়া আসবে। এই ধোঁয়ার ভিতরে দেখবেন এগুলো একদম যত ঘি দিবেন আপনি তত বেশি ধোঁয়া উঠবে। এখন এই যে এই ধোঁয়াতে আমি ঢাকনাটা দিয়ে দিব। এভাবে দেখেন এই ঢাকনার ভিতরে ধোঁয়ার ভিতরে থাকবে যতক্ষণ জ্বলে, প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমরা সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে আমাদের বারবিকিউ মাশাআল্লাহ। বা মোবাইল থেকে আপনার এই ক্যামেরা থেকে বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছে। এভাবে বানিয়ে খাবেন, ঈদ উদযাপন করবেন পরিবারের সবাইকে নিয়ে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আপনারা সবাই বারবিকিউ থেতলানো গরুর মাংস দিয়ে থেতলে নিয়ে একটু কষ্ট হয়েছে, কিন্তু খেতে অনেক মজা, দারুণ মজা। এভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।